গাবতলী থেকে টেকনিক্যালগামী প্রধান সড়কে মেরামতের নামে খোঁড়াখুঁড়ি চলায় সংকুচিত হয়ে পড়েছে চলাচলের রাস্তা। ফলে দীর্ঘ যানজটে নাকাল হতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। ভুক্তভোগীদের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি আর প্রশাসনের উদাসীনতার কারণেই মানুষকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গাবতলী থেকে টেকনিক্যাল মোড়গামী প্রধান সড়কে মেরামতের নামে খোঁড়াখুঁড়ি চলায় সংকুচিত হয়ে পড়েছে চলাচলের রাস্তা। ফলে দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় মহাসড়কের এই অংশটি দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের ঢাকায় প্রবেশ ও বের হওয়ার প্রধান পথ। বর্তমানে এই সড়ক জুড়ে খোঁড়াখুঁড়ি চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এক মাস ধরে আমরা সাফার করতেছি। কাইটা থুয়া দিব আল্লাহর রাস্তা ভালো মেরার মতো খবর নাই। বছরের অধিকাংশ সময় এই সড়কে তীব্র যানজট লেগে থাকে। ঈদ সামনে রেখে গুরুত্বপূর্ণ এই রুটে উন্নয়ন কাজ শুরু করায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ভোগান্তি ছাড়া তার কিছু দেখি না রোজা রমজানের দিনে। এটা ঠিক করে কোনো দেখি না। আধা কিলোমিটার সড়ক পাড়ি দিতেই সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ অসহনীয় হয়ে উঠেছে। এক লাইনে গাড়ি চলে পুরো জাম বাইজা যায় আমিন বাজার পর্যন্ত। অনেক লোক যাই ইফতারি করার কোনো চান্স পায় না। পরিবহন সংশ্লিষ্টরা বলেন, অসহনীয় যানজটের কারণে একদিকে যেমন তাদের শিডিউল বিপর্যয় ঘটছে, তেমনি আর্থিকভাবেও পড়তে হচ্ছে ক্ষতির মুখে। এখন ঈদের চাপ পড়ে না, এখনই কি অবস্থা দেখতেই আছেন, কি যানজট। এই কাজটা যদি হয়ে যায় এলে ধরেন কোনো জামই বাঁচবে না। রাস্তা খুঁড়ে ফেলে রাখলেও বেশিরভাগ সময় সেখানে বন্ধ থাকে কাজ। ঠিকাদারেরও দেখা মেলে না কখনো। কাটুক, সমস্যা নাই, কিন্তু তারা মেরামত তো করবো। কারণে এই রোডে জ্যামজট লাগিয়ে রয়েছে। প্রশাসনের উদাসীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা। নির্দিষ্ট টাইম মতো কাজটা শেষ হচ্ছে কিনা বা সেই ধরনের কোনো মনিটরিং নাই। দ্রুত এই সড়কের কাজ সম্পন্ন করে যাতায়াত স্বাভাবিক করার দাবি জানান ভুক্তভোগীরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।